নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি বৈশাখী। শিল্প সাহিত্যবাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই কুশল মঙ্গলে আছেন। বন্ধুরা, মাম্পি ধর্ষণ মামলা কেস নাম্বার 332 নামক একটি গল্প আপলোড করা হয়েছিল। যারা গল্পটি সম্পূর্ণ শুনেছেন, লাইক করেছেন, শেয়ার করেছেন, সেই সমস্ত শ্রোতা বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা গল্পটি শুনে মন্তব্য করেছেন, নিজেদের ব্যক্তিগত মতামত জানিয়েছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এইবার চলে আসি কমেন্টের পালা নিয়ে, অর্থাৎ গল্পটি শুনে যাদের যাদের যেই রকম মতামত হয়েছে সেই সমস্ত মতামতগুলোকে পড়তে। সুচেতা পাল লিখছে, সত্যি গরিব লোকেদের কোনো দাম নেই এই সমাজে, টাকা থাকলেই সব হয়। ঠিক, থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্টের জন্য। সোমা বার লিখছে, খুব ভালো, খুব সুন্দর, থ্যাংক ইউ সোমা। বন্দনা চক্রবর্তী লিখছেন, জাস্ট আউটস্ট্যান্ডিং, থ্যাংক ইউ সো মাচ। সুতাপা বারোই লিখছে, খুব ভালো লাগলো দি ভাই, থ্যাংক ইউ। তাপসী ভট্টাচার্য লিখছে, খুব ভালো লাগলো। একটা গল্প লিখতে গেলে অনেক বিষয় জ্ঞান থাকা দরকার, আজকের গল্পতে তুমি প্রমাণ করলে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মন্তব্য করার জন্য। মনোজ নাথ লিখছেন, খুব ভালো লাগলো ম্যাডাম, ভালো থাকবেন, আপনিও খুব ভালো থাকবেন। মিতালি চক্রবর্তী, মিতালি হার্ট রিয়াক্ট দিয়েছে, থ্যাংক ইউ মিতালি। বিশ্বজিৎ সর্দারও হার্ট রিয়াক্ট দিয়েছে, ধন্যবাদ বিশ্বজিৎ বাবু। মিলি আরএমবি ক্রিয়েশন, মিলিদি লিখছে, অসাধারণ হয়েছে গল্পটি। সামান্য গাফিলতির কারণে যে আজও নির্দোষ কারোর প্রাণ চলে যায়, আসল অপরাধী শাস্তি পায় না, বরং বুক ফুলিয়ে এই সমাজে ঘুরে ফেরে। ভালো লেগেছে তোমার এই অন্যরকম সৃষ্টি, থ্যাংক ইউ মিলিদি। রিম্পা হাওলাদার লিখছে, এমনও হয় গো দিদি ভাই, মাম্পির সব থেকে ভালো বান্ধবী ওর সর্বনাশের মূলে, আর মাঝখান থেকে একজন ভালো মানুষের জীবন শেষ হয়ে গেল। এটাই নিষ্ঠুর বাস্তব। খুব ভালো লাগলো, থ্যাংক ইউ রিম্পা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। অসংখ্য ধন্যবাদ যারা মন্তব্য করেছেন তাদের সকলকে। এইবার চলে আসি প্রশ্ন পর্বের পালা নিয়ে। কথা দিয়েছিলাম আগের দিনের গল্পের প্রশ্ন পর্বে যারা সঠিক উত্তর দেবেন তাদের নামটা ঘোষণা করে দেব। বখাটা ছেলে অশুভ গল্পে মধুর মুখে অ্যাসিড কে মেরেছিল? অনেকেই ভোটিং করেছেন। যারা লিখেছেন তারা হলেন বন্দনা চক্রবর্তী, শ্বেতা, মিলি আরএমবি ক্রিয়েশন, বন্দনা চক্রবর্তী আবার, থ্যাংক ইউ সো মাচ। আজকে প্রশ্ন পর্ব রেখেছিলাম কেস নম্বর 332 মাম্পি ধর্ষণ মামলায় আসল দোষী কে? রাজদীপ সান্যাল, মাম্পির সবচেয়ে কাছের বান্ধবী, নাকি চায়ের দোকানে আড্ডা মারা ছেলেগুলো? এখানে উত্তর এসেছে সেকেন্ড অপশন। আবার আরেকজন উত্তর করেছে রিনা, লিখেছে শ্বেতা পাল, আর লিখেছে সুচেতা পাল, আর লিখেছে শ্বেতা। থ্যাংক ইউ সো মাচ সঠিক উত্তর দেওয়ার জন্য। আশা করি নেক্সট দিন আরো অনেকেই সঠিক উত্তর দেবেন এবং আমি এই প্রশ্ন পর্বের পালাটি আরো একবার অ্যানাউন্স করে দেব। নেক্সট যেই দিন আবার কমেন্ট পড়ব ঠিক সেই দিন। আগামীকালও আসছে সম্পূর্ণ ভিন্ন স্বাদের, ভিন্ন আঙ্গিকের আরো একটি ভিন্ন স্বাদের, একেবারে নিত্য নতুনতায় ভরপুর একটি গল্প, বীরজা সাপ। ঠিক 3টের সময় চলে আসবে শর্ট ভিডিও এবং রাত্রি 11টায় সম্পূর্ণ গল্পটি আপনারা শুনতে পারবেন। এবং শোনার জন্য অবশ্যই প্রিমিয়ারটা জয়েন করতে একদম ভুলবেন না বন্ধুরা। যারা কেস নাম্বার 332 গল্পটি শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আশা করব এইভাবেই ভবিষ্যতেও সাহায্য সহযোগিতা করবেন এবং পাশে থাকবেন আপনারা। আজ বিদায় নি বন্ধুরা, দেখা হচ্ছে আগামীকাল বীরজা সাপ গল্পের সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। আজ বিদায় নিচ্ছি, শুভরাত্রি।